নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো মেষ লগ্নের জাতক জাতিকাদের কোন সময় মাথায় চোটাঘাত লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কোন সময় ভয়ানক অ্যাক্সিডেন্টে রক্তপাত হতে পারে, বা কোন সময় অ্যাক্সিডেন্টের কারণে ডেথ হতে পারে। ভিডিওটা ছোট ভিডিও, কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি আগেই বলেছি মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি জন্মছকে ষষ্ঠপতি, আপনাদের ষষ্ঠপতিকে বুধ মার্কারি এবং অষ্টমপতিকে স্বয়ং মার্স মঙ্গল, তাহলে আপনাদের জন্মছকে মঙ্গল এবং বুধ একত্রে, মানে জুতি করে একত্রে জন্মছকের যে কোনো স্থানে, কেন্দ্রস্থান, কোন স্থান, দূর স্থান, যে কোনো স্থানে থাকুক, আপনাদের সেই গ্রহের অর্থাৎ এই ষষ্ঠপতির মহাদশা অষ্টমপতির অন্তর্দশা, কিংবা অষ্টমপতির মহাদশা ষষ্ঠপতির অন্তর্দশায় অ্যাক্সিডেন্ট, এবং সেই অ্যাক্সিডেন্টে রক্তপাত তো হবেই, তার কারণ মঙ্গল রক্তের কারক গ্রহ, রক্তের লাল লোহিত কণিকার কারক গ্রহ। এবং মঙ্গল অষ্টমপতি ও লগ্নপতিও, অর্থাৎ লগ্নপতি মানে মাথায় চোট আঘাত লাগবে, বুঝতেই পাচ্ছেন। এবং ষষ্ঠ ভাব থেকে যে কোনো অবস্টেকলসের বিচার করা হয়, অষ্টম ভাব থেকে মৃত্যু বা অ্যাক্সিডেন্টের বিচার করা হয়। তবে হ্যাঁ, প্যানিক হওয়ার দরকার নেই। আমি কিন্তু আপনাদের বলছি না প্যানিক হতে যে আপনারা সবাই মরে যাবেন। আপনাদের ষষ্ঠপতি অষ্টমপতির মহাদশা, আপনার মাথায় অ্যাক্সিডেন্ট হবে, আপনি মারা যাবেন, আমি এটা কিন্তু বলছি না। মৃত্যু তারই হবে যার ওই মুহূর্তে, ওই অ্যাক্সিডেন্ট চলাকালীন জন্মচকে আয়ুষ খণ্ডকাল চলবে বা মারক খণ্ড চলবে, তারই হবে। সবার কিন্তু মৃত্যু হবে না, তাই প্যানিক হওয়ার দরকার নেই। শুধুমাত্র দেখবেন জন্মছকে মেষ লগ্নের জন্মছক ষষ্ঠ অষ্টাধিপতি বুধ এবং মঙ্গল একত্রে হয়ে যে কোনোভাবে বসে আছে, তাহলে কিন্তু তাদের জীবনে মাথায় কিন্তু অ্যাক্সিডেন্ট হবে হবে হবে, এটা গ্যারান্টি। আমি বলছি না, কে বলছে? ভাবার্থ রত্নাকরের শ্লোক নাম্বার 6। আমি দুবার বলবো, শ্লোকটা ভালো করে শুনবেন, পারলে লিখে নেবেন। আর এই রকমের ভিডিওকে যদি আপনার মানে রোজ দেখতে ইচ্ছা করে, তো প্লিজ চ্যানেলটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, তাহলে জোশ বাড়বে, আরও ভালো ভালো ভিডিও আমি আগামী দিনে আনতে পারবো আপনাদের জন্য। ফ্রি জিনিস, বিনা পয়সার জিনিস, একটা লাইক করতেই পারেন। দেখুন, বুঝবেন এবারে। ষষ্ঠ ভাষ্টম নাথেন ইউত ভূমি সুত यदि তৎ দশান্তরদশা কালে নিধনম মুধ্নিং কৃন্তনম। আরেকবার বলছি, ষষ্ঠম ভাষ্টম নাথেন ইউত ভূমি সুত यदि তৎ দশা অন্তর্দশা কালে নিধনম মুদ্রিং কৃন্তনম। এবার মানেগুলো বলছি। দেখুন, ষষ্ঠ ভাষ্টম নাথেন মানে ষষ্ঠ এবং অষ্টম ভাবের অধিপতি, ইউত মানে একত্রিত, মানে জুতি করে বসে রয়েছে একত্রিত এক জায়গায়। ভূমি সুত, ভূমি সুত মানে ভূমি, ভূমি ভূমি কাকে বলে? ভূমির কারক গ্রহ মঙ্গল মার্স এবং সুত অর্থাৎ বুধ। ভূমি সুত ইয়দি, যদি, তৎ দশা অন্তর্দশা কালে, দেখুন সংস্কৃত থেকে বাংলা বলছি, সেই দশা অন্তর্দশা কালে নিধনম, নিধনম মানে মৃত্যু, মুদ্রিং কৃন্তনম অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট হতেই পারে এবং মরণও হতে পারে, যদি আপনার জন্মছকে আয়ুষ খণ্ডকাল বা মারক খণ্ডকাল চলে। ঠিক আছে, এবারে একটা জিনিস জেনে রাখবেন, এটা আমি এক্সট্রা বলছি, এটা এই শ্লোকের মধ্যে নেই, এটা এই শ্লোকের মধ্যে নেই। এটা যদি বৃষ লগ্নেরও জাতক জাতিকা হতো না, ধরে নিন আপনার মেষ লগ্ন না, আপনার বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্নের ষষ্ঠপতিকে স্বয়ং নিজে শুক্র ভেনাস, এবং বৃষ লগ্নের অষ্টমপতিকে, বৃষ লগ্নের অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক তো? বৃহস্পতি হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি। হ্যাঁ, তাহলে সেই বৃহস্পতি শুক্র এবং মঙ্গল, বৃহস্পতি শুক্র এবং মঙ্গল, তারা তিনজন বৃষ লগ্নের ক্ষেত্রে তাদের জন্মছকে যদি একত্রে যে কোনো স্থানে যদি জুতি করে থাকতো, তাদেরও কিন্তু অ্যাক্সিডেন্টে মাথায় কিন্তু চোট লাগতো। কারণ মাথায় তাদের কেন লাগতো? বৃষ লগ্নের অধিপতিকে স্বয়ং শুক্র, আবার সেই ষষ্ঠাধিপতি, তাহলে বাধা এবং অবস্টাকেলস, এবং লগ্ন মানে মাথায় চোট লাগবে, এবং শুক্র ওই বৃহস্পতি ওখানে অষ্টম অধিপতি, অষ্টমের ফলটা দেবে, বুঝতেই পারছেন। আর মঙ্গল হচ্ছে চোট আঘাত রক্তপাতের কারক গ্রহ। বৃষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ভেরি ডেঞ্জারাস। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু, বারবার বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।
এবং আমাকে দিয়ে যদি কনসাল্ট করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।